إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون প্রশংসা আদায় করছি সে রব্বুল আলামিনের প্রতি যার অশেষ কৃপায় আজকে আমরা সুস্থ অবস্থায় নিরাপদ অবস্থায় মসজিদে আসতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুতবার শুরুতেই যদি ক্লান্ত হয়ে যান তাহলে তো পুরো খুতবা শুনবেন কিভাবে? একটু আগিয়ে আসেন না, কাছাকাছি আসেন। আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর মুহাম্মাদিয়া তাকওয়া জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সমবেত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজ শুক্রবার, দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন, বরকতের দিন, রিজিক বন্টনের দিন, সর্বোপরি এক মহিমান্বিত দিন। আজকের এই দিনে আপনাদের সামনে জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনা করব রমাদান কিভাবে কাটাবো শীর্ষক বিষয়ে সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য ইতি টানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে দুইটি কথা আপনাদের সামনে, যেগুলো আমি
আপনাদের সামনে আসলেই এই কথাগুলো বলি, যতক্ষণ খুতবা চলবে দয়া করে আমার দিকে একটু তাকাবেন, কেউ যেন করে না ঘুমাই, অমনোযোগী না থাকি চেষ্টা করব। আর 2 নাম্বার, যতবার আমার মুখ দিয়ে উচ্চারিত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততবারই চিৎকার দিয়ে সমস্বরে আমরা যেন বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেন রাসূলের উপরে দুরূদটা পাঠ করি। এই 2টা আবেদন। 3 নাম্বার প্রশ্ন, কোন মাস অতিবাহিত করছি এখন? কোন মাস? শাবান মাস। এর ফজিলত হয়তো বা জুমার খুতবায় আলোচনা হয়েছে। শাবান মাস জুমার খতিবরা আপনাদেরকে জানিয়েছে বলে মনে হয় জানেন, এটা মনে হয় কেউ জানায়নি, এই জন্য জানতো নাও পারেন। বলেন তো কত হিজরি চলছে? অনেকেই পারবে না। কত? হ্যাঁ, একজন মাত্র বলতেছে সুবহানাল্লাহ। কত? 47 হিজরি, 1447 হিজরি। আমরা আরবির সাথে একটু পরিচয় হই। আমি জুমার খুতবায় অনেকবার আপনাদেরকে স্মরণ করিয়েছি। এগুলো মনে রাখা খুবই সহজ যদি আমরা সুন্নতের সাথে অভ্যস্ত হই। প্রত্যেক মাসের সুন্নত গুলো আমরা একটু যদি খেয়াল রাখি, রোজা রাখতে পারি আর না পারি, সিয়াম পালন করতে পারি আর না পারি, অন্তত পক্ষে প্রত্যেক মাসে যেন আমরা খেয়াল রাখি যে কোন মাস চলছে। আমরা আলোচনা করব রমাদান কিভাবে কাটাবো। তো রমাদান কিভাবে কাটাবো বিষয় শুরু করার আগে রমাদান এই শব্দ নিয়ে একটু আলোচনা করি। এই যে মুহররম, সফর, রবিউল আউয়াল থেকে নিয়ে জিলহজ পর্যন্ত 12টা মাসের নাম, এই নামগুলো কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো কে বানিয়েছে? এগুলো মানুষ। আর মুহররম, সফর, রবিউল আউয়াল এই মাসগুলো কে দিয়েছে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তো প্রত্যেকটা মাসের নামকরণের পিছনে আলাদা আলাদা রহস্য আছে। রমাদান এই নামকরণ কিভাবে হলো? এই শব্দের 3টা অক্ষর মূল ধাতু, হলো র, হলো মিম, আর একটা হলো দদ। এই 3 অক্ষর নিয়ে রমাদান শব্দ গঠিত। ডিকশনারি খুললে আপনারা দেখতে পাবেন যার অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, উত্তপ্ত করা। 2টা অর্থ হতে পারে কেন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার সাথে সম্পৃক্ত। 1 নম্বরটা হলো মূল বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান দেন আমাদের মুসলিম মুমিনের জীবনের সব গুনাহ খাতাগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। এই জন্য রমাদানকে রমাদান বলা হয়, যে রমাদান এসে আমাদের মুসলিমদের জীবনের সব গুনাহ খাতাগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। যদি আমরা আমাদের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে না পারি, তাহলে আপনারা জানেন একটি বিখ্যাত হাদিস, জুমার খুতবার শুরুতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবায় উঠছিলেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও পা দিয়ে বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো এমন হয় নাই, আজকে কি এমন কারণ আপনি সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে আমিন বললেন? আল্লাহ রাসূল জবাবে বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই বার্তা দিয়ে যে ব্যক্তি রমাদান পেল, তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। এই বদদুয়া করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ আমাদেরকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন যে তিনি বলেন, আমি আমার রহমতকে, আমি আমার ভালোবাসাকে 100 গুণ ভালোবাসা থেকে মাত্র 1 গুণ ভালোবাসা আমি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। এই 1 গুণ ভালোবাসা নিয়েই আমরা ছেলের জন্য মা জীবন দিয়ে দেয়, মায়ের জন্য ছেলে জীবন দিয়ে দেয়, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী নিজের জীবনকে পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়।
পশু পাখি গাছপালা তরুলতা সবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 গুণ ভালোবাসা দিয়েছেন, আর 99 গুণ ভালোবাসা রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। সে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। সেই আল্লাহ নিজেই বদদুয়া করে পাঠালেন। বদদুয়া নিয়ে এসেছেন কে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সকল ফেরেশতাদের সর্দার, যার হুকুমে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কাজ করেন, সব কিছু ওহী নিয়ে আসেন। দুনিয়ার বিভিন্ন সময় বিপর্যয়ের কথাবার্তা সব আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রেরণ করেন। সে জিবরিল আমিন নিয়ে আসছে, কার কাছে নিয়ে এসেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পৃথিবীতে যার মতো শ্রেষ্ঠ মানুষ আর আসেনি, ভবিষ্যতে কোনোদিন আর আসবে না। আল্লাহ বদদুয়া করেছেন, নিয়ে এসেছেন জিবরিল, আমিন বলেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বদদুয়া আমাদের জন্য অবধারিত, যদি আমরা রমজান পেয়ে সেই রমজানকে কাজে লাগাতে না পারি। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে রমজানকে কাজে লাগিয়ে জীবনের সব গুনাহ খাতাগুলো যেন মাফ করে নিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান ফরজ করলেন কত হিজরি? 2য় হিজরিতে। মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসূল আসলেন, 2য় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করলেন। এর আগে কি সিয়াম ফরজ ছিল কেউ জানেন? এর আগে 2য় হিজরির আগ পর্যন্ত মুসলিমরা কি সিয়াম পালন করত? হ্যাঁ, মাশাআল্লাহ, আশুরায়ে মুহররমের সিয়াম পালন করতেন আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম। সিয়াম ফরজ হওয়ার আগে 2য় হিজরিতে সিয়াম ফরজ হলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সিয়াম ফরজ ছিল। এক এক যুগে এক এক নবীর জন্য এক এক রকম পদ্ধতি ছিল। কেন সিয়াম দিলেন? আল্লাহ বলেন আয়াতের শেষে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। গত সপ্তাহেও মনে হয় এই খুতবার এই আয়াতের অনুবাদ হয়েছে, জানি না। তো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া যেন অর্জন করতে পারি, এই তাকওয়াটা আসলে কি জিনিস? এই বিষয়ে 2 জন সাহাবীর উক্তি বলবো। একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া সম্পর্কে উনি 4টি মন্তব্য করেছেন। তাকওয়া কি জিনিস? 1, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, তাকওয়া হলো মর্যাদাবান রব্বুল আলামিনকে ভয় করা, সব কিছু কাজে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা। 2 নাম্বার, ওয়াল আমালু বিত-তানজিল, নাজিলকৃত বিষয়ের প্রতি আমল করা। আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করেছেন বলেন না কেন? কোরআন আর হাদিসও নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। 2 নাম্বার, আল আমালু বিত-তানজিল, নাজিলকৃত বিষয়ের প্রতি আমল করা। 3 নাম্বার, ওয়ার রিদা বিল কলিল, যার যতটুকু আছে অল্পেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকা, অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল, আর শেষ যাত্রার দিন আমাদের কোথায়? হ্যাঁ, শেষ যাত্রা কোথায় আমাদের? মৃত্যু, পরকাল, আখিরাত। এই শেষ যাত্রার দিনের প্রতি প্রস্তুতি গ্রহণ করুন। এই 4টার সমন্বয় হলো তাকওয়া। 1, আল্লাহকে ভয় করা। 2, নাজিলকৃত বিষয়ের প্রতি আমল করা। 3, অল্প তুষ্টে থাকা। আর 4, মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করা। আমরা যেন আল্লাহর কাছে সিয়ামের মাধ্যমে এই 4টা গ্রহণযোগ্যতা, এই 4টা বৈশিষ্ট্য
রব্বুল আলামিনের কাছে যেন কবুলিয়াত ভাবে আমরা অর্জন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। 2 নম্বর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছনে বসে থাকতে দেখলেন। তিনি ডাক দিলেন, উবাই একটু সামনে আসো। সামনে এসে জিজ্ঞাসা করলেন, মা হুয়া তাকওয়া ইয়া উবাই, উবাই তাকওয়া কি জিনিস একটু আমাকে বলো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে প্রশ্ন করছে? আমিরুল মুমিনিন, মর্যাদাবান সিরিয়ালে সাহাবায়ে কেরাম আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব কয় নাম্বার? 2 নাম্বার। আবু বকর পরেই যার স্থান। মর্যাদাবানের সিরিয়ালে 2 নাম্বার সাহাবী উবাই ইবনে কাবকে কেন জিজ্ঞাসা করছেন? আমিরুল মুমিনিন ওই সময় তিনি ঘোষণা দিয়ে বলছেন, উবাই আমি দেখেছি আল্লাহ রাসূলকে। আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উবাই ইবনে কাবের একটি ঘটনা বলি। মসজিদে নববীতে সকল সাহাবায়ে কেরামের সামনে উবাই ইবনে কাবকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, উবাই একটু সামনে আস। সামনে এসে বসলেন উবাই ইবনে কাব। আল্লাহ রাসূল বললেন, উতলু ইয়া উবাই সূরাতুল বাইয়িনা, উবাই তুমি একটু আমার সামনে সূরা বাইয়িনাটা একটু তেলাওয়াত করো। আল্লাহ আমাকে বলেছে তুমি যেন আমার সামনে সূরা বাইয়িনাটা তেলাওয়াত করো। চোখের পানি ছেড়ে দিয়ে উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম নিয়েছেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ উবাই, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন উবাই যেন সূরা বাইয়িনাটা একটু পাঠ করে। তো উবাই ছিলেন সবথেকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন। উবাই কুরআনুল কারীমকে সুন্দরভাবে বুঝতে পারতেন। সেই উবাইকে আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছেন, উবাই একটু বলো তাকওয়া কি জিনিস? আমিরুল মুমিনের প্রশ্নের উত্তর না দিয়ে উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন আমা সালাকতা তরিকান যা শাওকিন, আপনি কি এমন রাস্তা দিয়ে কোনো সময় হেঁটেছেন যে রাস্তার ডানে বামে কাটা, রাস্তাটা অনেক সরু, এমন রাস্তা দিয়ে কোনো সময় হেঁটেছেন? আমিরুল মুমিনিন বলছেন, বালা ইয়া উবাই, হ্যাঁ এমন রাস্তা দিয়ে আমি হেঁটেছি। ফামা আমিলতা ইয়া আমিরুল মুমিনিন, আপনি এমন রাস্তা দিয়ে হাঁটার সময় কি করেন? এবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শাম্মারতু ওয়াজতাহাদতু ইয়া উবাই, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় আমি আমার কাপড়কে আটো সাটো করে সতর্কতার সহিত চলি। উবাই ইবনে কাব বলছেন, যাকা হুয়াত তাকওয়া ইয়া আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে তাকওয়া। দুনিয়ায় চলাফেরার সময় ডান দিক থেকে সব সময় খেয়াল রাখতে হবে শয়তানের ওয়াসওয়াসা আসছে কিনা, বাম দিক থেকে খেয়াল রাখতে হবে হালাল হারাম এর সব সময় বাছবিচার করা চলা, এটার নাম হচ্ছে তাকওয়া। সে সিয়াম আসছে, রমাদান আসছে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, আমাদের প্রত্যেককেই তাকওয়াবান হওয়ার অনুশীলন করানোর জন্য। আমরা যেন প্রত্যেকেই এক একজন মুত্তাকি হতে পারি। শুধু রমাদান নয়, এই রমাদান যেন হয় আমাদের জীবনের মুত্তাকির একজন পরিচয়। রমাদান হলো একটা অনুশীলন মাত্র। খেলার শুরুতে যেমন অনুশীলন করে মানুষ মাঠে নামে, রমাদান হলো আমাদের অনুশীলনের এক সময়। এই সময় যাতে করে আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারি, বাকি সারা জীবন যাতে করে এই তাকওয়ার উপরে অটল থাকতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। রমাদান শুরু হলো। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমাদান মাসের প্রথম দিন শুরু হয়, প্রথম রাত শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, ওয়া মারাদাতুল জিন্নি, আর জিনকে বিতাড়িত করে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের মোট দরজা কতটি? কত? 7টি দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, আর কখনো এই রমাদান মাসে কোনো দরজা আর খোলা হয় না। অফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ,
জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা কত? 8টি। ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর কখনোই এই দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় না। ওয়ানাদা মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের অনুসন্ধানকারী, আকবিল, তোমরা আগে বাড়াও, আরো বেশি কল্যাণের কাজ করো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপিষ্ঠ ব্যক্তি, অকল্যাণের অন্বেষণকারী, আকসির, তুমি থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন। ওয়াদালিকা ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক দিন রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে বিনা ক্ষমা চাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন রমাদানের রাত্রে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে রমাদানকে যথাযথভাবে কাজে লাগিয়ে তোমার কাছে যেন একজন মুত্তাকি পরহেজগার বান্দা হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রমাদানের কয়েকটি প্রস্তুতির কথা বলে আমি আমার প্রথম খুতবা শেষ করব ইনশাআল্লাহ। মাত্র কয়েকদিন আছে, আগামী বুধবার রাত্রে আমরা তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। এর আগেই এই কয়েকদিনের মধ্যেই আমরা কয়েকটা কাজ করব। রমাদান মাসে তো আমরা তাওবা করবই, এই কয়েকদিন যেন আমরা আল্লাহর কাছে একটু ফিরে যাই, ফিরে গিয়ে যেন বলি, আল্লাহ আর মাত্র কয়েকটা দিন আছে, আমি যেন রহমতের বরকতের মাসটা যেন পাই, এই তৌফিকটা তুমি আমাকে দিও। আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, সারা বছর যা করেছি তোমার কাছে ক্ষমা চাই। প্রথম আমরা যেন তাওবা করি। 2 নাম্বার, আমরা পরস্পর বন্ধু বান্ধবের সাথে, পরিবারের সকলের সাথে যেন আমরা রমাদানের ফজিলত নিয়ে যেন আলোচনা করি। রমাদান সিয়াম রাখলে এই এই ফজিলত, দিনের বেলার এই ফজিলত, কোরআন তেলাওয়াত করার এই ফজিলত আমরা যেন আলোচনা করি। আর 3 নাম্বার বিষয়, বিশেষ করে মা বোনরা যারা আছেন অথবা আমার সামনে যারা মুসল্লিয়া আছেন, এমন অনেকেরই হয় অসতর্কতা বশত, কোনো কারণ বশত সিয়াম কাজা যদি থেকে থাকে, আমরা যেন সেই কাজা সিয়ামটা যেন খুব দ্রুত যেন আদায় করে ফেলি। 4 নাম্বার, যত ধরনের শিরকিয়াত আমল আছে, সেটা ছোট হোক আর সেটা বড় হোক, আমরা অসতর্কতা বশত আমাদের আহলুল হাদিস অনেক ভাইয়ের হাতে পায়ে বিভিন্ন ধরনের বালা পড়া থাকে, বিভিন্ন ধরনের সুতা পড়া থাকে, বিভিন্ন ধরনের গাছের ডাল পড়া থাকে, অথচ আহলুল হাদিস মসজিদে নামাজ পড়তে আসে, আমাদের সাথে চলাফেরা করে। আমরা যদি এরকম কোনো আমলের সাথে, অভ্যাসের সাথে জড়িত থাকি, সেগুলো যেন আমরা পরিবর্তন করে ফেলি। 5 নাম্বার বিষয়, মাসআলা মাসাইল রমাদানের যেন আমরা উস্তাদদের কাছ থেকে জেনে নেই, কি করলে রমাদান ভেঙে যেতে পারে, সিয়াম ভেঙে যেতে পারে, কি করলে আপনার সিয়াম নষ্ট হয়ে যেতে পারে, হালকাও হয়ে যেতে পারে, সতর্কতা কি কি থেকে আপনি করবেন, কি কি করা যাবে, কি কি করা যাবে না, এই মাসআলাগুলো যেন আমরা জানার চেষ্টা করি উস্তাদদের কাছ থেকে। 6 নাম্বার, আমরা যেন বাড়িতে একটু গোল টেবিল বৈঠক যেন আমরা বসি, বৌমার সাথে, নিজের ছেলের সাথে, মেয়ের সাথে, স্ত্রীর সাথে। সেই গোল টেবিল বৈঠকের একটাই আলোচ্য বিষয়, গত রমাদানে তুমি কয় খতম কোরআন পড়েছো একটু বলো। যদি 15 পারা হয়, তাহলে এই বছর তুমি 1 খতম কোরআন পড়ার চেষ্টা করবাই। হোক তোমার ব্যবসা বাণিজ্য সময় কম দাও, তোমার বাকি পড়াশোনাতে কম মনোযোগ দাও, কিন্তু এই রমাদান শুধু আল্লাহর জন্য সময় দাও, শুধু আল্লাহ। এই জন্য একটু গোল টেবিল বৈঠক যেন আমরা আজকেই যেন করে ফেলি, আর সময় পাবেন না। আর 7 নাম্বার, আমরা ছেলে মেয়ে এবং স্ত্রী এবং বন্ধু বান্ধবের ভিতরে নেক আমলের প্রতিযোগিতা করব। ও যদি 2 রাকাত সালাত আদায় করে, আমি তাহলে 4 রাকাত করব। ও যদি 10 টাকা দান করে, আমি যেন 20 টাকা দান করতে পারি। এভাবে আমরা নেক আমলের প্রতিযোগিতা করব। আর 8 নাম্বার, অন্যতম একটি বিষয়, বিশেষ করে রমাদান অন্য অন্য মাসে করেন আর না করেন, প্রত্যেক মুসলিমের জন্য থাকা উচিত, যদি নাও থাকে রমাদান মাসে 24 ঘন্টার একটা রুটিন সাজিয়ে নেবেন, যে আমি
সাহারির পরে 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করব, তারপরে ঘুমাতে যাব। ব্যবসায়ী তারপরে চলে যাব সকালবেলা, জোহরের সালাত আদায় করে আবারও 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে দোকান খুলবো বা ব্যবসা বাণিজ্য যাব। আমরা যেন একটা রুটিন করে ফেলি। 9 নাম্বার, এই সুন্নাহ থেকে আমরা অধিকাংশ মানুষ আমরা গাফিল। একটু স্মরণ করিয়ে দিয়ে একটা সুন্নাহর কথা, সেটা হলো আমরা যেন চাঁদ দেখার চেষ্টা করি। আমরা এই সুন্নাহর বিষয়ে একদম অবহেলিত, আমরা এই বিষয়ে একদম উদাসীন। সাহাবায়ে কেরাম চাঁদ দেখে একটা দোয়া করতেন, সেই দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া হয়েছে ইসলামকে মজবুত করুন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম বিমা তুহিব্বু ওয়া তারদা। এই ছোট্ট দোয়া, চাঁদ দেখার দোয়াটা আমরা যেন মুখস্থ করতে পারি। যদি নাও করতে পারি, অন্তত পক্ষে বুধবার মাগরিব সালাতের আগে এবং পরে যদি আমার এই কথাটা মনে থাকে, যেই পরিস্থিতিতে থাকেন না কেন একটু আসমানের দিকে তাকাবেন, যে চাঁদ উঠছে কিনা দেখি। এই আসমানের দিকে সুন্নাহর নিয়তে একবার তাকালেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সুন্নাহর সওয়াব দান করবে। একটা সুন্নাহ উজ্জীবিত হবে, একটা সুন্নাহ, মৃত সুন্নাহ ফিরে আসবে। এজন্য আমরা চাঁদ দেখার চেষ্টা করব। আর 11 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেন এমন একটা দিন চলে না যাই যেই দিন আমরা আল্লাহর কাছে 5টা মিনিট হাত তুলে দোয়া করি নাই। আমরা আহলুল হাদিস, আমরা ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত বিদআতকে উঠিয়ে দিয়ে আমরা হাত তুলে মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুলে গেছি। আমরা যেন প্রত্যেকটা দিন কোন একটা সময়ে আল্লাহর কাছে 2-3টা মিনিট 5টা মিনিট যেন আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ তুমি আমার ছেলে মেয়ের জীবনে বরকত দাও, তাদেরকে পড়াশোনায় ভালো করে তৌফিক দাও। এভাবে যেন আমরা প্রতিনিয়ত দোয়া করি, রব্বুল আলামিনের কাছে বেশি বেশি মাফ চাইবো। রমজান যেন পাই, সঠিকভাবে যেন কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাহু ওয়া ইয়্যাকুম বিয-যিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুন কারীমুন বারুর রাউফুর রহিম। কোন ঘোষণা আছে? কোন ঘোষণা আছে? হ্যাঁ আছে। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমবেত মুসল্লিবৃন্দ, ইসলামের রুকুন জানি কয়টি? 5টি। শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রথম রুকুনের পরে সবথেকে গুরুত্বপূর্ণ রুকুন কোনটি? সালাত। সালাতের বিস্তারিত বিবরণ কি কুরআনুল কারীমে আছে? বিবরণ কুরআনুল কারীমে নাই। কিন্তু সিয়াম এমন এক রুকুন, যেই রুকুনের বিষয়ে কখন থেকে শুরু, কখন থেকে শেষ, কি করা যাবে, কি করা যাবে না, প্রায় বিস্তারিত বিবরণ কুরআনুল কারীমের 3টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বড় বড় 3টা আয়াত কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলোকে বিস্তারিত বিবরণ দিয়ে কথা বলেন। সিয়ামের এত বেশি গুরুত্ব কেন? হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, যে সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দান করব। এর অর্থ নিজ হাতে নিজে দেওয়া, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ভালো কাজ করি এবং খারাপ কাজ করি, এই লেখার জন্য আমাদের
কাঁধে যে ফেরেশতা আছে এদেরকে যিনি কি বলা হয়? হ্যাঁ, কিরামান কাতিবিন। এই ওনাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। ভালো আমলও লেখেন, খারাপ আমলও তারা লেখেন। এমন না এনার নাম কিরাম আর এনার নাম কাতিবিন, এমন না। ওনারা আমাদের ভালো মন্দ কাজগুলো লেখেন, সব কিছুর ভালো মন্দ কাজ লিখেন। কিন্তু এমন এক ইবাদত, যে ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে কিরামান কাতিবিন, এর কত ফজিলত লিখবে, এর ক্ষমতা, এর সক্ষমতা আমি তোমাকে দেই নাই। as-sawmuli, সিয়াম আমার জন্য, এটা তুমি লেখারই ক্ষমতা রাখো না। কত ফজিলত দিতে হয়, কত সওয়াব দিতে হয়, আমি রব্বুল আলামিন তাকে স্বয়ং দান করব। কিয়ামতের দিন যখন আপনি আটকে যাবেন, জাহান্নাম আপনার জন্য অবধারিত, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমুলনামার ঝুলি খুলে বলবেন, তুমি আমার জন্য একটা সিয়াম পালন করেছিলে, আজকে তোমার জন্য আমি জান্নাত অবধারিত করলাম। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একটা দিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করবে, বাআদাল্লাহু আনহু আনিন নারি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন ৭০ খরিফান, জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন, ৭০,০০০ বছর দূরত্ব তৈরি করে দিবেন একদিন সিয়াম পালন করলে। সেটা ফরজ হোক, সেটা নফল হোক, সেটা সুন্নাহ হোক, যে কোনো সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে এত পথ দূরত্ব তৈরি করবেন। তাই সিয়ামকে যেন আমরা কাজে লাগাতে পারি, আমরা যেন রমাদান মাসকে কাজে লাগাতে পারি, আল্লাহর কাছে যেন আমরা হতভাগ্য না হই, আল্লাহর কাছে যেন আমরা জাহান্নামের তালিকায় যেন আমরা না থাকি, এই চেষ্টা যেন আমরা সকলেই করি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটাতেন রমাদান, দুইটা আমলের কথা বলে শেষ করব জুমার খুতবা। এক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসলে কুরআনুল কারীম অনেক বেশি পাঠ করতেন। বেশি একটা তার অভ্যাস ছিল, তিনি প্রত্যেক রমাদানে কুরআনুল কারীম শোনাশুনি করতেন। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, যার যতটুকু কুরআনুল কারীম মুখস্থ আছে পুরোটা তো তেলাওয়াত করবেনই, পারলে আরেকজন ভাইকে ডেকে বলবেন যে ভাই আপনি তো প্রত্যেক দিন এখানে তেলাওয়াত করেন, আমার একটু পড়াটা শুনেন। যিনি শুনবেন ওনারও শোনার সওয়াব হবে, যিনি পড়ছেন তার তো সওয়াব হবেই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাসূল এক খতম কোরআন শোনাশুনি করতেন। তিনি শোনাতেন একবার, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার শোনাতেন, শোনাশুনি করতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় অভ্যাস, রমাদান মাসে তিনি অসংখ্য অগণিত গুণে তিনি দান করতেন। বলা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা আজওয়াদুন নাস, এই পৃথিবীর ভিতরে সবথেকে বেশি দানশীল ব্যক্তি ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তার ঘরে চুলা জ্বালানোর মতো তেল ছিল না। তিনি বলেন আল্লাহ রাসূল রমাদান আসলে বাতাসের গতিতে তিনি দান করতেন, ঝড়ের বাতাসের গতিতে। তাহলে তিনি কতটা দান করতেন একটু হিসাব করেন। তাই রমাদান আসছে, একটা রুটিন করে নেন, নিজেকে আপনি মানিয়ে নেন, প্রত্যেক দিন অল্প পরিমাণ ৫ টাকা করে যেন প্রত্যেক দিন আপনি দান করেন। এমন একটা দিন যেন চলে না যায় যেই দিন আপনি আল্লাহর জন্য কোনো কিছু আল্লাহকে দেন নাই। সেটা ফকির মিসকিন হতে পারে, অসহায় দরিদ্র ব্যক্তি হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, অথবা মাদ্রাসা মসজিদ হতে পারে। আল্লাহর রাস্তায় যেন প্রতিদিন কোনো না কিছু আপনি যেন দান করেন, আল্লাহ যেন তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের অভ্যাসটা, দানের যে অভ্যাস, অন্যজনকে যে প্রাধান্য দেওয়ার অভ্যাস, এটা একটু ঘটনার আকৃতিতে 2 মিনিটে বলার শেষ করব ইনশাআল্লাহ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন সবাই না? সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরাইরা, যিনি সব সময় ভয় পেতেন আমি যদি আল্লাহ রাসূলকে ছেড়ে এখন বাড়িতে খেতে যাই, আল্লাহ রাসূল যদি কোনো একটা হাদিস বলে সেটা যদি আমি শুনতে না পাই, আমার থেকে তো ইবনে ওমর আগিয়ে যাবে, আমার থেকে তো আনাস বিন মালিক আগিয়ে যাবে,
কারণ আনাস বিন মালিক আল্লাহ রাসূলের খাদিম, সে তো আমার থেকে বেশি জ্ঞান অর্জন করবে। কখনো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম ক্ষুধার্ত না হলে তিনি খেতে যেতেন না। আর তিনি ছিলেন গরিব সাহাবী, আসহাবুস সুফফা, যারা মসজিদে নববীর বারান্দায় বসবাস করতেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বেশি হাদিস প্রিয় ছিলেন যে আমি বাড়িতে কি যাব, আমি তো ক্ষুধার্ত, আমার বাড়িতে তো খাবারও নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় অনেক বেশি ক্ষুধা আসলে শরীর দুর্বল হয়ে যায়, হাত পা কাঁপে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় রাস্তায় হাঁটার সময় তিনি পড়ে গেছেন। পড়ে গিয়ে হাত পা তিনি ছোটাছুটি করছেন। কয়েকজন সাহাবায়ে কেরাম আসছে, এসে তারা ভেবেছে যে আবু হুরায়রা সম্ভবত মৃগী রোগ উঠেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুতা দিয়ে পিটিয়েছে, জুতা নাকের কাছে নিয়েছে। তারা ভেবেছে মৃগী রোগ, কিন্তু আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে তিনি উঠলেন। উঠে 3 রাস্তার মোড় যেখানে তিনি বসে আছেন, একটু পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন। আবু বকরকে ডাক দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শোনালেন। হাদিস শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে চলে গেলেন। চলে যাওয়ার পরে পরবর্তীতে আবু হুরায়রা বলছেন, ওয়াল্লাহি আমার আবু বকরকে হাদিস শোনানোর উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আবু বকর আমার হাদিস শুনে সে ভাববে, আমাকে বুঝতে পারবে আমি ক্ষুধার্ত, আমাকে নিয়ে একটু খাওয়াবে। আবু বকর আমার কষ্ট বুঝে নাই। একটু পরে ওমর আসছে, ওমরকেও আল্লাহ আবু হুরায়রা হাদিস শুনিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন নাই আবু হুরায়রা ক্ষুধার্ত। একটু পরে দয়ার নবী প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আল্লাহ রাসূলকেও হাদিস শুনিয়েছে। যার কাছ থেকে হাদিস শুনে শুনে তিনি জ্ঞানী, সে আল্লাহ রাসূলকেই তিনি হাদিস শোনান। আল্লাহ রাসূল বুঝলেন আবু হুরায়রা তুমি ক্ষুধার্ত, তাই না? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে হাদিস শুনিয়েছি, আবু বকর বুঝে নাই। ওমরকে শুনিয়েছি, ওমর বুঝে নাই। আপনি কিভাবে বুঝলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল আবু হুরায়রাকে নিয়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়ে বললেন, আয়েশা খাবার আছে বাসায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা গোত্রের নাম বলেছে আমার মনে নেই, অমুক গোত্রের এক মহিলা আপনার জন্য 1 গ্লাস ছাগলের দুধ পাঠিয়েছে, ওই দুধটাই আছে, আর খাবার নেই। আবু হুরায়রা শুনলেন 1 গ্লাস দুধ আছে। আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা যাও আসহাবুস সুফফাতে গিয়ে বলো যে আমি তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছি। আবু হুরায়রার মনটা খারাপ হয়ে গেল। 1 গ্লাস দুধ না আল্লাহ রাসূল খাবে, না আমি খাবো। আসহাবুস সুফফার 60 থেকে 70 জন, কোন বর্ণনায় আছে 70 থেকে 80 জন সাহাবী, এতজন মানুষ 1 গ্লাস দুধ খাবো কিভাবে? আল্লাহ রাসূলের কথা শুনে তিনি গেলেন আসহাবুস সুফফাতে, গিয়ে সবাইকে নিয়ে আসলেন। এসে বললেন, আবু হুরায়রা ডান দিক থেকে তুমি সবাইকে খাওয়ানো শুরু করো। আবারও মন খারাপ আবু হুরায়রা, আমি ক্ষুধার্ত, আমাকে খাওয়াবে না, তিনি আগে ওদিক থেকে শুরু করতে বললেন। আবু হুরায়রা আসহাবুস সুফফার 80 জনকে খাবার খাইয়ে আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা এবার তুমি খাও। এবার আবু হুরায়রা খেয়ে শেষ, সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 গ্লাস দুধ পান করে, এর পরে ওই দুধ 1 গ্লাস দুধ 1 গ্লাস দুধই রয়ে গেল। সুবহানাল্লাহ। আমি এই অভ্যাস দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাসূল ক্ষুধার্ত, বাসায় খাবার নেই, আসছে আবু হুরায়রা ক্ষুধার্ত, তার কথা চিন্তা করে নাই। বাসার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করে নাই। তিনি চিন্তা করেছেন ক্ষুধার্ত মানুষের কথা, তিনি চিন্তা করেছেন আসহাবুস সুফফার 80 জন সাহাবীর কথা। তাই সমবেত মুসল্লিবৃন্দ, যার যতটুকু সামর্থ্য আছে নিয়মিত কোরআন তেলাওয়াত,
দ্বিতীয় অভ্যাস, প্রতিদিন 1 টাকা হতে পারে, 2 টাকা হতে পারে, আমরা যেন আল্লাহর জন্য অন্তত পক্ষে রমাদান মাসটা যেন আমরা অভ্যাস করে দিই নিজের সাথে। আমরা যেন রমাদানকে ভালোভাবে কাজে লাগাই। রমাদান আমাদের সম্বল, রমাদান আমাদের আপন। রমাদান আপনি পেয়েছেন মানে আল্লাহ আপনাকে দয়া করেছেন। রমাদান আপনি পেয়েছেন মানে আল্লাহর ভালোবাসায় আপনি সিক্ত। সেই ভালোবাসাটাকে আপনি অবহেলায়, উদাসীনতায়, গাফলাতিতে কাটিয়ে দিয়েন না। রমাদান সবার কপালে জুটে না। আজকেও কত মানুষ মারা গেছে, আগামীকাল কত মানুষ মারা যাবে, আপনি পরশুদিন থাকবেন কিনা জানি না, আপনি নিজেও জানেন না। তাই রমাদান আসছে, এই রমাদানকে যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ আমরা জানি না তোমার কাছে কত গুনাহ করেছি, তুমি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তুমি আমাদের ছোট নগণ্য বান্দা হিসেবে তোমার রহমতের উসিলাই, তোমার গফফার নামের উসিলাই, তোমার রহমান রহিম নামের উসিলাই তুমি আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লা শিরকা ওয়াল কুফরা ওয়াল মুবতাদিআতা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা দাম্মির আ'দা'আদ-দ্বীন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.